বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা আর পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির বিষয় মাথায় রেখে আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর হোটেল শেরাটনে বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণের রূপরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, শুধু রাজস্ব আহরণ নয়, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত ও জনগণের স্বার্থ রক্ষার দিকেও নজর থাকবে। অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় ট্যাক্স জিডিপির অনুপাত বাড়ানোর পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার এবং আমলাতান্ত্রিক জটিলতা কমানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে গবেষণার উপর জোর দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী। দুর্নীতির অভিযোগ থাকা প্রায় ১,৩০০ প্রকল্প বাদ দিয়ে জনকল্যাণমূলক প্রকল্পকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি। প্রোগ্রাম তো অনেক নেওয়া হয়, কিন্তু প্রবলেম হচ্ছে বাস্তবায়ন। তাই আমাদের বাস্তবায়নের সমস্যা অ্যাড্রেস করার জন্য যেগুলো দরকার, এখন আমরা বাজেট বাড়াচ্ছি, আরো বাড়াচ্ছি, মানে হেলথ এডুকেশন সেক্টরে। তাহলে এটা বাস্তবায়ন যে কঠিন জব, ইউ আর রাইট। সুতরাং আমরা এটা বাস্তবায়নের জন্য আমাদের প্ল্যানিং কমিশনের বড় ধরনের একটা পরিবর্তন আনতে যাচ্ছি।